Xiaomi বাংলাদেশে এখন একটি অনেক পপুলার ব্র্যান্ড। আর Xiaomi সবচাইতে পপুলার যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু Redmi Note সিরিজ থেকে এসেছে। যেমন Redmi Note 4, Note 5, Note 6, Note 7। আর এখন কিন্তু Note 8 Pro ফোনটি ট্রেন্ডিং আছে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু Redmi Note 8 Pro ফোনটিকে কিনছে। তবে আমাদের মধ্যে যারা চিন্তা করছেন যে আর কয়েকদিন পরে বা কয়েক সপ্তাহ পরে Redmi Note 8 Pro ফোনটিকে কিনবো, তাদের জন্য একটি সুখবর রয়েছে। কারণ খুব শীঘ্রই কিন্তু Redmi Note 8 Pro ফোনটির আপগ্রেডেড ভার্সন Redmi Note 9 Pro ফোনটিকে Xiaomi খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে। আর ফোনটিকে নিয়ে অলরেডি অনেক লিক্স এবং রিউমার্সও বের হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা রেডমির এই আপকামিং স্মার্টফোন Redmi Note 8 Pro ফোনটিকে নিয়ে ডিসকাস করব। জানবো ফোনটির মধ্যে কী কী ফিচার থাকতে পারে, ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে কত হতে পারে, আর ফোনটিকে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে। সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, জুলকারনাল হিয়ার। অ্যান্ড আপনিও যদি Redmi Note 9 Pro ফোনটিকে নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন অ্যান্ড জানতে চান ফোনটিকে নিয়ে সকল ইনফরমেশন, দেন প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিও। সো Redmi Note 9 Pro ফোনটিকে নিয়ে যে সমস্ত পিকচার লিক হয়েছে, সেই পিকচারগুলোর মধ্যে দেখা যাচ্ছে ফোনটির রিয়ারের ডিজাইন কিন্তু অনেকটাই Redmi K30 ফোনটির মতো হবে। তবে এখন যেহেতু সব ফোনের মধ্যে ক্যামেরা বাম্প একটু মোটা দাম হচ্ছে, তাই Redmi Note 9 Pro ফোনটির মধ্যে ক্যামেরা বাম্প একটু মোটা দাম হতে পারে। আর ফন্টের ডিজাইনের কথা বললে, ফন্টের ডিজাইনের যে পিকচারটি লিক হয়েছে, সেই পিকচারটির মধ্যে দেখা যাচ্ছে ফন্টে স্যামসাং Note 10 Lite, S10 Lite বা Galaxy A51 ফোনটির মতো মিডলে পাঞ্চল ক্যামেরা দেওয়া হবে। তবে স্যামসাংয়ের সবগুলো ফোনের মধ্যে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছিল। আর Redmi Note 9 Pro ফোনটির মধ্যে IPS প্যানেলের ডিসপ্লে দেওয়া হবে, যেটি আমাদের অনেকের কাছে একটু ভালো লাগবে না। আর ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে, ফোনটি রিয়ারে দেবে 4টি ক্যামেরা, যেগুলোর মধ্যে মেইন সেন্সরটি হবে 64 মেগাপিক্সেলের। তবে Redmi Note 8 Pro ফোনটির মধ্যে কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছিল, যেটি ছিল স্যামসাংয়ের সেন্সর। তবে এটি হবে সোনির লেটেস্ট IMX 686 এর সেন্সর। আর সাথে ফোনটাতে Redmi Note 8 Pro এর মধ্যে 4500 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হবে। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ফোনটাতে আবার 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হবে, যেটির মাধ্যমে ফোনটিকে আমরা অনেক তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবো। এখন যদি কথা বলি ফোনটার পারফরমেন্সকে নিয়ে, তাহলে ফোনটাতে স্ন্যাপড্রাগন 730G অথবা মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000 এর প্রসেসর দেওয়া হতে পারে। তবে সম্ভাবনা রয়েছে ফোনটাতে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করার, কারণ Redmi Note 8 Pro ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হয়েছিল। কিন্তু মিডিয়াটেকের বদলে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হবে। আর ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হবে Android Q10 বেসড MIUI 12 এর অপারেটিং সিস্টেম। প্রাইসিং নিয়ে কথা বললে, ফোনগুলোর সকল ভেরিয়েন্টের প্রাইসই বাংলাদেশের মার্কেটে 20 থেকে 24,000 টাকার মধ্যে হবে। আর ফোনটাকে মার্চ মাসের মধ্যে গ্লোবালি লঞ্চ করা হয়ে যাবে। সো এখন দেখা যাক ফোনটার মধ্যে কী কী ফিচার দেওয়া হয়। আর ফোনটাকে লঞ্চ করার পরে আমাদের Redmi Note 8 Pro ফোনটাকে নিয়ে যে সমস্ত কমপ্লেন ছিল, এই ফোনটার মধ্যে সেই সকল কমপ্লেন দূর হয় কিনা, নাকি আরও নতুন কোনো কমপ্লেন তৈরি হয়। সো ফ্রেন্ডস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও।